মহারাজ, আপনি এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকলে যে আমাদেরও মাথায় হাত পড়ে যাবে মহারাজ। মন্ত্রী মশাই ঠিকই বলেছেন মহারাজ। কিন্তু আপনার কি হইয়াছে মহারাজ? আমার তো মনে হচ্ছে মহারাজের মাথা ধরেছে। না না, আমার তো মনে হচ্ছে মহারাজের মাথা ভারী হয়ে গেছে বলেই হাত দুটো দিয়ে পড়ে আছেন, বুঝেছো? থামুন তো মহারাজ, কিছু বলুন, নইলে চিন্তায় চিন্তায় যে আমাদের পেট ফুলে যাচ্ছে। এই তো মহারাজ হাত সরিয়েছেন মাথা থেকে। মনে হচ্ছে মহারাজের মাথা ধরা এতক্ষণে ছেড়েছে। ভালো লাগছে না মন্ত্রী, একেবারে ভালো লাগছে না। কি ভালো লাগছে না মহারাজ? একবার মুখ ফুটে বলুন, আর তারপর দেখুন আপনার এই মন্ত্রী কেমন ফচাত করে ওই না ভালো লাগাকে খচাত করে ভালো লাগায় পাল্টে দেয়। বলো কি মন্ত্রী, তাহলে বলেই ফেলি। এই রোজ রোজ এই সভার মাথা মোটাদের সঙ্গে কাজ করতে করতে আমার মাথাটাও কেমন মোটা হয়ে যাচ্ছে। তাই কি মহারাজ? বাহ, এবার তো বলবে তুমি। এই তো বললে কি খচাত খচাত করে কি সব করে দেবে। ও তাই তো। আচ্ছা আচ্ছা দাঁড়ান মহারাজ, আমি কদিন একটু ভেবে নি। হ্যাঁ, তুমি শুধু ভেবেই যাও, ভেবেই যাও। মহারাজ, আপনার মোটা মাথা রোগা করতে আমার কাছে একটা জবরদস্ত বুদ্ধি আছে মহারাজ। তাই নাকি? তা বলে ফেলো তাহলে। বলছি যে মহারাজ, ওই একদিন সভার সবাই মিলে বনভোজনে গেলে হয় না? বাবা বাবা, বেড়ে বলেছ তো গোপাল। কিন্তু যাব কোথায়? কেন কেন, আমাদের পাশের গ্রাম খাই খাই গ্রামে। কিন্তু এইরকম অদ্ভুত নাম কেন গ্রামের? ওখানে গেলেই শুধু মন প্রাণ একটা কথাই বলবে, খাই খাই আর খাই। তাই কিন্তু কিন্তু বনভোজনে শুধু খাওয়াই হবে, আর কিছু হবে না? হবে না কেন বিজ্ঞানী মশাই? ওখানে এত বড় পেল্লায় একটা পুকুর আছে, সেখানে আমরা সবাই মাছ ধরতে পারবো। বাবা বাবা, মাছ ধরবো, মাছ ধরবো। সেই কবে বাচ্চা বয়সে শেষবারের মতো মাছ ধরেছিলাম, কি আনন্দ। মাছ ধরা নিয়ে গোপালকে জব্দ করার একটা দারুণ ফন্দি মাথায় এসেছে মহারাজ। ওখানে মাছ ধরার একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? বাবা বাবা বাবা, তাহলে তো দারুণ হবে, দারুণ। তাহলে পুরস্কারের ব্যবস্থাও থাকবে তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, থাকবেই থাকবে। তাহলে গোপাল, সব ব্যবস্থা করো। আমরা সামনের রবিবারই বনভোজনে যাব। কেউ কিন্তু ছিপ নিতে আবার ভুলে যাবেন না, মহারাজের মাছ ধরার প্রতিযোগিতা বলে কথা। তাড়াতাড়ি কর উল্টে, কুকিরা দাঁড়িয়ে থাকবে। গোপাল দাদু দেরি হলে কিন্তু খুব রাগ করবে। এই তো মাছটা কিনে বাড়িতে দিয়েই চলে যাব। সে তো কখন থেকে মাছ শুধু দেখেই যাচ্ছিস। বাজারে পুকুরের মাছ আছে যে কিনবি? সত্যি কথা। আচ্ছা কাকু, বাজারে মাছ সব কোথায় গেল বলো তো? মাছ তো আজ আর পাবে না। কেন কেন? আজ সকাল সকাল পুকুরে সব মাছ কিনে নিয়েছে ওই যে ওই বটা আর ঘটা। কি হলো রে, এত দেরি হলো কেন? আর বলো না গোপাল দাদু, বাজারে মাছ কিনতে গিয়ে দেখি একটাও পুকুরের মাছ নেই। সব মাছ কিনে নিয়ে গেছে। কি নামটা বললো রে গুলটে? কি যেন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, বটা আর ঘটা। বলিস কি, বটা আর ঘটা? মানে ওই মন্ত্রীর স্যাঙাত? ওরা সব পুকুরের মাছ বাজার থেকে কিনে নিয়েছে। কি হয়েছে গোপাল দাদু? মনে হচ্ছে মন্ত্রীটা কোনো ফন্দি আটছে। তাই নাকি? মন্ত্রী তো প্রায় জোর করেই মহারাজকে দিয়ে আজকে বনভোজনের দিনে মাছ ধরার প্রতিযোগিতা করাবে ঠিক করল। আবার আজ সকালে ওর দুই স্যাঙাত বটা আর ঘটা বাজার থেকে সব পুকুরের মাছ কিনে নিয়ে গেল।
ব্যাপারটা তাই কেমন কেমন লাগছে যেন। কি করবে গো এবার তাহলে গোপাল দাদু? কিচ্ছু না এই মন্ত্রীর ফন্দির অব্যর্থ টোটকা আছে আমার কাছে। কি সেটা কি? ইলিশ মাছ। মানে? সেটা বনভোজনে গিয়েই মন্ত্রী টের পাবে, আর তোরাও জানতে পারবি। তাহলে চলো বনভোজনে। সত্যি গ্রামটার নাম একেবারে ঠিকঠাক দেওয়া হয়েছে। এসে থেকেই যা খিদে পাচ্ছে বাবা। এবার তাহলে প্রতিযোগিতা শুরু হোক, কি বলেন মহারাজ? গোপাল দাদু ওই দেখো, ওই যে ওরা। তাই তো রে গুলটে, ওরাই তো সেই বটা আর ঘটা। হাতে দুটো বড় থলে, হ্যাঁ মানে ওতেই সব মাছ আছে। ঠিক আছে, কি করবে গো এবার তাহলে গোপাল দাদু? ধীরে বৎস ধীরে, আগে মাছ ধরার খেলাটা জমে উঠুক, তারপর তো খেলটা আমি দেখাবো। এই সবাই বসে পড়ো, ছিপ নিয়ে বসে পড়ো। কি বিজ্ঞানী, কটা মাছ ধরবে বলে মনে হচ্ছে? আমরা আর কি ধরবো, মন্ত্রী মশাই যা লাফালাফি আর ঝাপাঝাপি করছেন, মনে হচ্ছে তো সব মাছ উনি একাই ধরবেন। আমি বাবা শুধু মাছ ধরবো আর কবিতা বলবো, কেমন? তাহলে প্রতিযোগিতা শুরু। এবার বটার ঘটাকে কাজ আরম্ভ করতে ইশারা করি। হ্যাঁ, ওই দেখ মন্ত্রী মশাই চোখ মারলো, মানে আমাদের কাজ শুরু করতে বললো। তাহলে চল একটা করে মাছ নিয়ে জলে ডুব দি। হ্যাঁ তাই চল। ওই দেখো গোপাল দাদু, দেখো ওরা জলে নামছে, হাতে আবার মাছ নিয়ে। দেখেছি। এই তো ফাগলা ডুবছে। পেয়েছি। এ বাবা, এ তো একটা কুচো চিংড়ি। মা, আমার কেন জানি না মনে হচ্ছে মহারাজ এই মাছ ধরার প্রতিযোগিতা আমি জিতবো। তাহলে তো পুরস্কার তোমার কপালেই নাচছে মন্ত্রী। কিন্তু কোন বড়শিতে মাছ গাঁথবো? কোন বড়শিতে? এইটাতে। পেয়েছি, এই তো একটা বড় কাতলা পেয়েছি। বাহ, বিজ্ঞানী পেয়েছে কাতলা বড়। এই বাচ্চারা তোমরা এখন কবিতা পড়ো। পেয়েছে কাতলা পেয়েছে, বিজ্ঞানী পেয়েছে। বেচারা কার বড়শিতে মাছ লাগালো? বিজ্ঞানী পেয়েছে। ওরে বটা, ভুলভাল বড়শিতে মাছ গাঁথা হয়ে গেছে রে। তো বুঝবো কি করে জলের তলায় কোনটা কার বড়শি? ওদের বুঝিয়ে দিতে হবে আমি সবার শেষে বসে আছি। হ্যাঁ, না আমি সবার শেষে গিয়েই বসি। ওই দেখ মন্ত্রী মশাই সবার শেষে। এবার শুধু জলের তলায় শেষ বড়শিতে মাছ গাঁথলেই হবে। কি হলো মন্ত্রী মশাই, আপনি নাকি প্রতিযোগিতা জিতবেন, তা প্রথম কাতলাটা তো বিজ্ঞানী পেয়ে গেলেন। তাতে কি, আমি জানি আমার ভাগ্যে অনেক মাছ নাচছে আজ। হ্যাঁ, নাচাচ্ছি তোমাকে, ভালো করে নাচিয়ে দেব। এই তো পেয়েছি একটা বড় রুই। গোপাল দেখো
করলাম মাছ ধরা। বাহ, এই যে বড় রুই, মন বলে শুধু গরুর দুধ দুই। মন্ত্রী, তোমার মাছ ধরার হচ্ছে এত ভালো, তা তো জানতাম না। আসলে মহারাজ, আমার এত প্রতিভা যে সব কটার কথা বলতে না ভুলে যাই। এবার একদম ঠিকঠাক হয়েছে। নে নে, আর দেরি না করে পটপট শুধু শেষের বর্ষিতে মাছ গেঁথে যা। এই যে আবার একটা। বাবা মন্ত্রী, তুই তো দেখছি পাক্কা জেলের মতো মাছ ধরছো। আবার একটা, এবারও কাতলা। কি করছো কি মন্ত্রী? এই যেন মনে হচ্ছে মাছ বৃষ্টি হচ্ছে। না, আমি বরং আমার জায়গাটা একটু পাল্টে নিই। গোপাল, তুমি তোমার জায়গা পাল্টালে কেন? হ্যাঁ, আমার ইচ্ছে। এই তো পেয়েছি পেয়েছি, রুই পেয়েছি। বাবা গোপাল, তুমিও তো দেখছি কারোর থেকে কম যাও না। গোপাল, এটা কিন্তু ঠিক হলো না, ঠিক হলো না। মাছ ধরুন মন্ত্রী মশাই, মাছ ধরুন। এবার দেখুন না আমিও কেমন টপ টপ করে মাছ ধরি আপনার মতো। ইরে, বটার ঘটা তো শেষের বর্ষিতেই মাছ কাঁদবে। তাহলে তো এবার গোপালের ভাগ্যেই সব পেয়েছি পেয়েছি, একটা বড় রুই পেয়েছি। কি বললাম মন্ত্রী মশাই, এবার সব মাছ আমি ধরবো। না না, ওদের আবার ইশারা করতে হবে। এবার মাছ ধরছে শুধু গোপাল, আর আমরা চাপড়াচ্ছি কপাল। আবার পেয়েছি, তিনটে হয়ে গেল মন্ত্রী মশাই, তিনটে। মহারাজ, মনে হচ্ছে আমি জিতবো। জেতাচ্ছি। আরে শেষে নয়, শেষের আগেরটা। মন্ত্রী মশাই, এ আবার কার সঙ্গে কথা বলছেন? আমি ভগবানকে ডাকলাম যাতে আমার বড়শিতে মাছ ধরে। ভগবান, শেষে নয়, শেষের আগেরটা। ও আপনি যতই ডাকুন কিচ্ছু হবে না, এবার সব মাছই আমার বর্ষিতে। এই দেখুন আবার একটা। কি হলো? বললাম না শেষের আগেরটাতে। শুনছিস না, বলছে শেষের আগেরটাতে। দেখি দেখি, জলে নেমে দেখি। এ কি, আমার বড়শিতে টান পড়ছে যে। বাবা, এই যে বিশাল বড় মাছ মনে হচ্ছে। কবি তুমি বাদ প্রতিযোগিতা থেকে মাছ ধরতে গিয়ে জলেই পড়ে গেলি। এই রে, বটা আবার গুলিয়েছে। না, আমাকে আগের জায়গাতেই যেতে হবে দেখছি। মহারাজ, গোপাল আমার জায়গায় বসে মাছ ধরছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ঠিক গোপাল, মন্ত্রীকে জায়গা ছাড়ো। আগের মতো আবার শেষের বর্ষি। এবারে শুরু করি আমার আসল খেল। কি হলো গোপাল, কোথায় যাচ্ছ? একটু হাত পা ছড়িয়ে আসি। কিন্তু প্রতিযোগিতা? ও আমি যে চারটে মাছ ধরেছি, কেউ পারবে না আমার ধারে কাছে আসতে। এই যে পেয়েছি আমার একটা। দিলাম মিশিয়ে, ব্যাস। এবার মন্ত্রীর বর্ষিতে ইলিশ মাছ উঠবে পুকুর থেকে। আবার একটা।
আমার কপালটাই খারাপ। মন্ত্রী মশাই একের পর এক বড় মাছ ধরছেন আর আমার কপালে সেই একটা কুচো চিংড়ি। তুস! নে এবার আবার মাছ ধরতে বসি। কি হে গোপাল, মন্ত্রী মশাই তো পুকুরের সব মাছ ধরে নিয়ে গেল। পণ্ডিত মশাই, মন্ত্রী মশাই তো আগের জন্মে জেলে ছিলেন, তাই এ জন্মেও মাছ ধরার অভ্যেসটা রয়ে গেছে। তুমি যতই আওয়াজ দাও গোপাল, আজ পুরস্কার নাচছে আমারই কপালে। ব্যাস ব্যাস, প্রতিযোগিতা শেষের বাঁশি বাজাই এবার। এবার মাছ গুনতে হবে, দেখতে হবে কে আজ এই প্রতিযোগিতায় জিতলো। কি গো গোপাল দাদু, মন্ত্রী মশাই তো ড্যাং ড্যাং করে জিতে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। চুপ করে শুধু দেখে যা। গুণাগুণির আর আছে কি মহারাজ? এ তো চোখে দেখেই বোঝা যাচ্ছে যে আমার ধরা মাছের ধারে কাছে কেউ নেই। ঠিক ঠিক, ঠিকই বলেছেন। মন্ত্রী ধরেছেন কত মাছ, আর আমাদের অবস্থা কাজ নেই তো খই ভাজ। আমার তো সবে ধর নীলমণি একটাই কাতলা। আর গোপাল কটা ধরেছে? মোটে 4টে। তাহলে আজকের মাছ ধরা প্রতিযোগিতায় জয়ী হলো আমাদের মহামন্ত্রী। কি মহারাজ, কি কাণ্ড! ওহ, গোপালের এই সময় আবার কি বলার হলো? হ্যাঁ, কি আবার কাণ্ড হয়েছে গোপাল? বাবা, মন্ত্রী মশাই পুকুর থেকে রুই কাতলার সঙ্গে আবার ইলিশ মাছ ধরেছেন। কি কাণ্ড, কি কাণ্ড! আরে তাই তো। এ কি মন্ত্রী, এটা কি করে হলো? না মানে মহারাজ, ওটা বোধহয় লাফিয়ে নদী থেকে। ব্যাস, আবার তোতলামি শুরু হয়ে গেল তো। লাফিয়ে নদী থেকে 10 মাইল দূরের পুকুরে এসেছে, হকবাজি হচ্ছে। হ্যাঁ, সে তো হবেই মহারাজ, সে তো হবেই। এ তো পুরো ঠকবাজি করে মাছ ধরেছেন মন্ত্রী মশাই, আর তাই এখন ধরা পড়ে তোতলাচ্ছেন, খাবলাচ্ছেন, এরপর আরো কত কিছু করবেন। মহারাজ মহারাজ, ওই যে বটা কটা, ওরা এই মন্ত্রী মশাইয়ের ছিপে মাছ আটকাচ্ছিল। এখন একটাই কাজ করবে মন্ত্রী, সেটা হচ্ছে যা মাছ ধরা হয়েছে সব কটা কেটে ধুয়ে আমাদের জন্য ওই তো ভাজবে। হ্যাঁ নয়, হ্যাঁ। ওরে বাবা রে, আমি রান্না জানি না গো, আমি রান্না জানি না। বসে না থেকে কাটাকাটি ভাজাভাজি শুরু করুন, শুরু করুন, শুরু করুন। আর তারপর সেই ভাজা মাছ আমরা সবাই তাড়িয়ে তাড়িয়ে চেটে পুটে খাবো। ঘটা সব গুলিয়ে গেছে, চল চল চটপট কেটে পড়।